আমি মানছি আমি অন্যায় করেছি, এবার তো ভালো হয়ে যাও, তুমি সেরে ওঠো। তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। আমি সবকিছু ঠেলে, সমাজের কথা ঠেলে, লোক নিন্দা ভুলে, সংসারের অশান্তির ভয় ভুলে তোমার কোলে জোর করে এসেছি। তোমাকে আর কিছুর জন্য না হোক, আমার জন্য ভালো হয়ে উঠতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে। আমি জানি তুমি নিজের যে ক্ষতি করেছো আমার উপর রেগে গিয়ে করেছো। আমি যদি কাল ওই কাণ্ড না করতো, তোমার উকিল বন্ধুকে না বেরোতো, যদি টাকার কথা তুলে তোমাকে অপমান না করতাম, তাহলে এসব কিছুই হতো না। আচ্ছা বেশ, আমি মানছি আমি অন্যায় করেছি, এবার তো ভালো হয়ে যাও। তোমার মুখে মুখে আর আমি জবাব দিব না, আমি তোমাকে আর রাগাবো যে, তুমি শুধু ভালো হয়ে যাও। লাটু দিব্যি দিচ্ছে তোমাকে, আমি জানি তুমি এইসব দিব্যি টিব্বি মানো না, কিন্তু আমি দিব্যি দিলে সেটা তুমি ঠেলতেও পারো না, আমি জানি। তুমি ভালো হয়ে যাও না, আমি জানি তুমি আমার সব কথা শুনতে পাচ্ছ, আমার সব কথা বুঝতে পারছো। দেখো আমি তোমার ঠিক পাশটায় বসে আছি, একবার চোখ মেলে দেখো তুমি। দেখো তুমি আমাকে ডেকেছিলে আর আমি চলে এসেছি তোমার কাছে। চলে এসেছি। পেশেন্টের মধ্যে কোনো অসুবিধা হয়নি তো? তুমি কি কিছু বলছো? তুমি কিছু ভাবছিলে? কিছু না। তোমাকে দেখে কিন্তু আমার বেশ কৌতূহল হচ্ছে। আমি তো একটা গ্রামের মেয়ে, সামান্য একটা মেয়ে, আমাকে দেখে তোমার কৌতূহল কেন হচ্ছে? তুমি গ্রামের মেয়ে বুঝলাম, কিন্তু সামান্য মেয়ে তুমি নও। আচ্ছা, তোমার বিয়ে কতদিন হয়েছে? সে 1 বছর পেরিয়ে 1.5 বছর হতে চলল। তাহলে তো খুব বেশি দিন না। তোমার বর কি করে? তার একখানা দোকান আছে গ্রামে। তুমি তো ফার্স্ট ইয়ারে পড়ে বললে। তার মানে তুমি বিয়ের পরে ডাক্তারি পড়তে শুরু করেছো, তাই তো? তোমার বর তো তার মানে খুব উদার। লাটু, তুই এই বাড়ির বাইরে পা রাখলে আমি কিন্তু তোকে আর ঢুকতে দেবো না। আমি আজ যা কিছু হতে চাইছি, বাবা হবার চেষ্টা করছি, সব এই রোগটার জন্যে। আমার লেখাপড়া, নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা যা করতে হয়, সব এই লোকটাই করছে।